কালকে ওনার একটা ভিডিও আমার সামনে আইছে বৃদ্ধাশ্রমের। সাংবাদিক ওনারে প্রশ্ন করতেছে যে আপনি বৃদ্ধাশ্রম কি লেগে। উনি কইতাছে যে ছেলের লগে থাকতো, তো ছেলের সংসারে যাই ঝামেলা হইতো। অনেক সময় হয় না, বাপ মা ভাই বোন থাকলে ঘরে অশান্তি হয়, ঝামেলা হয়। তো হয়তো ওনার ছেলের সংসারে অশান্তি হইতো, ঝামেলা হইতো। এক পর্যায়ে উনি ওনার ছেলের সংসারতে বাইরে আয়া করে। তারপরে উনি আইসা ওনার আত্মীয় স্বজনের বাসায় যায়। আত্মীয় স্বজন কেউ ওনারে জায়গা দেয় না, কয় কি তোমার ছেলেমেয়েরাই তোমারে রায় না, আমরা রাখমু কি লেগে। পরে উনি ওনার একজন পরিচিত লোক সহকারে এই বৃদ্ধাশ্রমে চলে আসে। তারপর থেকে বৃদ্ধাশ্রমে আছে। ছেলে বনশ্রীতে থাকে, টিয়া পয়সাওয়ালা মানুষ। তো ওনারা প্রশ্ন করা হয়েছে যে আপনার ছেলে মেয়ে কয়জন। কইতাছে 2 মেয়ে 1 ছেলে। কয় মিস করেন না? কয় হ। কয় সবচেয়ে বেশি মিস করেন কারে? কয় ছেলের। পরে সাংবাদিক ওনারে প্রশ্ন করলো যদি আপনি ছেলে আপনার নিতে হয় আপনি কি যাইবেন? এক কথায় কইতাছে যে হ যাম। তো দেখেন, মারা কিন্তু আসলেই ছেলেদের প্রতি একটু দুর্বল থাকে, মেয়েদের চাইতে ছেলেদের প্রতি দুর্বল থাকে বেশি। আর ছেলেদের কাছ থেকেই কষ্টটাও বেশি পায়। এইসব এই যে দেখেন কত ভালো একটা ফ্যামিলির মা, ভদ্র। এগুলা দেখলে কি মনে হয় জানেন, আমরা গরিবরাই ভালো আছি। এই বৃদ্ধাশ্রমে যত মানুষ থাকে না, বেশিরভাগ মানুষই দেখি বড় লোকের বাপ মা। আমগো মতো মানুষের বাপ মা বৃদ্ধাশ্রমে খুব কম আছে। এই যে সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত করে লাভ কি? উচ্চশিক্ষায় শিক্ষিত হইলেই তো মানুষ হওয়া যায় না। বৃদ্ধকালে যদি বাপ মার বৃদ্ধাশ্রমে থাকতে হয়, যেসব সন্তানরা মানুষের মতন মানুষ হয়, তাদের বাবা মা তো কখনোই বৃদ্ধাশ্রমে থাকার কথা না। সে তার ছেলেটারে কত মিস করে, চিন্তা করে দেখছেন? মানুষ অনেক সময় কিন্তু গরিমসি করে যে না যাবো না। উনি কিন্তু এক কথা রাজি হয়ে গেছে, কোনো গরিমসি করে নাই, কইতেছে যে যাইবো, ছেলে যদি নিতে আয় যাইবো। তো দেন ওনার তো মনটা টানতেছে, ওনার তো মনটা কইতেছে আমি আমার সন্তানটার সামনে থাকি, নায়নাতকুরের লগে থাকি। সে তো আপনার মা আপনার 10 মাস 10 দিন পেটে ধরছে, আজকে আপনার মা বৃদ্ধাশ্রমে। মাটা বৃদ্ধাশ্রমে করে আছে, আপনারা ঠিকই ভালো আছেন। টাকা পয়সা আলা মানুষ, এত শিক্ষিত করে লাভ কি করেন?